আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চালতার আচারের রেসিপি। চালতার আচার দেখলেই কার কার স্কুলের কথা মনে পড়ে। তো আমার চালতার আচার দেখলেই কিন্তু স্কুলের সেই মামার চালতার আচারের কথা মনে পড়ে। সেরকম করে আচারটা তৈরি করে দেখানোর চেষ্টা করব আজকে। তো এখানে আমি একটা কাঁচা চালতা নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চালতাটা কেটে নিচ্ছি। এরকম মাঝ বরাবর কেটে নিয়ে আমি এই যে ভেতরের আঠালো অংশটা ফেলে দিচ্ছি আর পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। পাপড়িগুলো আমি এরকম কাট করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি মোটা বা আরও বেশি পাতলা করে কেটে নিতে পারেন। আর এই পর্যায়ে আপনারা চাইলে চালতাটা ছিলে নিতে পারেন, তবে আমি ছিলব না। এরকম করে ডাইরেক্ট আমি চালতার পাপড়িগুলো কাট করে নিয়েছি। এবার চালতাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এবার সিদ্ধ করে নিব। সিদ্ধর মধ্যে আমি এখানে হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি 15 মিনিট ধরে সিদ্ধ করে নিব। এবার চালতার টুকরাগুলো সিদ্ধ হতে হতে আমি এবার আচারের জন্য মশলাটা তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া, 1 চা চামচ দিয়েছি জিরা, 1 চা চামচ দিয়েছি মৌরি আর 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি 4-5টা শুকনো মরিচ। এবার এগুলো সব শুকনো খোলায় আমি খুব ভালো করে ভেজে নিব। মশলা থেকে যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা সুন্দর করে ভেজে নিব। নিয়ে এবার আমি এটা শিলপাটার মধ্যে আদা ভাঙা করে গুঁড়ো করে নিব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু এই মশলাটা পুরোটাই গুঁড়ো করিনি, এরকম আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর এরকম আদা ভাঙা মশলাই কিন্তু আচারে খেতে ভালো লাগে। আর সবসময় চেষ্টা করবেন আচারের মশলাটা ইনস্ট্যান্ট তৈরি করে দিতে, সেক্ষেত্রে আচারের টেস্টটা ভালো আসে। চালতাটা এর মধ্যে সিদ্ধ হয়ে এসেছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে চালতাটাও আমি শিলপাটার মধ্যে একটু থেতো করে নিব। এই যে এরকম করে আমি শিল দিয়ে একটু ছেঁচে নিচ্ছি। এরকম করে ছেঁচে নিয়ে এবার আমরা ডাইরেক্ট আচারটা তৈরি করতে চলে যাব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে এখানে আমি 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। এই মশলাটার কারণে চালতার আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার চালতাটা তেলের মধ্যে খুব ভালোভাবে আমাদের একটু নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু আমরা চালতাটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখানে যদি কোনো অবশিষ্ট পানি থেকে থাকে তাহলে এই নাড়াচাড়ার কারণে পানিটা শুকিয়ে যাবে। এবার চালতাটা ভালো করে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এবার মরিচের গুঁড়া আর লবণটা চালতার সঙ্গে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব মিষ্টির জন্য গুড়। আপনারা চাইলে আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করেছি। এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপ গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে একটা চালতার জন্য এখানে হাফ কাপ গুড়টাই পারফেক্ট মনে হয়েছে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। এবার গুড় দেওয়ার পর গুড় থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটা আচারের সাথে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আচারটা যখন গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে সেই পর্যায়ে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আচারের জন্য সেই মশলাটা দিয়ে দিতে হবে। সেই মশলাটা দিয়ে এরকম নেড়ে চেড়ে একদম শুকনা করে আচারটা আমাদের নামিয়ে নিতে হবে। এই তো সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল চালতার আচার। আর আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।